আন্তর্জাতিক মোবাইল চুরি চক্রের এক সদস্য ধরা পড়ল লিলুয়া থানার পুলিশের হাতে। উদ্ধার প্রায় 51টি মোবাইল ফোন এবং প্রায় 2 লক্ষ টাকা নগদ। গত 13 জুন গভীর রাতে লিলুয়ার চৌধুরীপাড়া থেকে অন্তর দাস নামে বছর 26-এর এক যুবককে গ্রেপ্তার করে লিলুয়া থানার পুলিশ। আদালতে তোলা হলে ধৃতকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিচারক। তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে প্রায় 51টি ফোন এবং নগদ 2 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত যুবক আন্তর্জাতিক মোবাইল চুরি চক্রের সঙ্গে জড়িত। লিলুয়ার চৌধুরীপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়েই থাকছিল যুবক। তবে তার গ্যাংয়ে এখনো কতজন আছে এবং চুরি করা মোবাইল কোথায় কোথায় পাচার হতো সেগুলো জানার চেষ্টা করছে পুলিশ। बोली बापी दास থানার যে পিসি টিম আছে এরা একটা সোর্স ইনফরমেশন ছিল যে কোনা মোড়ের কাছে একটা মোবাইলের ডিলিং এর ব্যাপার আছে। তো সেই সোর্স ইনফরমেশনের উপর কাজ করে লিলুয়া থানার পিসি টিম একজনকে অ্যারেস্ট করে। এর নাম হচ্ছে অন্তর দাস, বছর 26 বয়স, চামড়াইলে বাড়ি। তো ইনিশিয়ালি যেটা হয় সেটা হচ্ছে অন্তর দাসের কাছ থেকে অ্যারাউন্ড 10টা মোবাইল ফোন পাওয়া যায়। তো সেই মতো আমরা যা স্পেসিফিক সেকশন আছে সেই সেকশনে কেস করে কোর্টে ফরওয়ার্ড করে রিমান্ডে নিয়ে আসি। রিমান্ড পিরিয়ডে বাকি আরও 41টা মোবাইল ফোন অন্তরের কাছ থেকে উদ্ধার হয়। একদমই ইনভেস্টিগেশনের একদমই প্রিলিমিনারি স্টেজ আছে। তবে এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে অন্তর নিজেও এমনি ক্রাইমের সাথে যুক্ত ছিল, আছে। ওর এর আগে লিলুয়া থানাতে 2019 সালে একটা কেস আছে, প্লাস 2022 সালে একটা কেস আছে লিলুয়া থানাতে, সাকরাইল থানাতে একটা কেস আছে, স্পেসিফিক কেস আছে। কাজেই ও হ্যাবিচুয়ালি এমনি ক্রাইমের সাথে যুক্ত আছে। বাট আমরা আরেকটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে সবটা যে নিজে ক্রাইম করেছে বা স্ন্যাচ করেছে সেটা না, মানে বেশ কিছু ফোন ও কিন্তু অন্যদের কাছ থেকেও কিনেছে মানে যারা ক্রাইম করেছে তাদের কাছ থেকে ফোনটা কিনেছে এবং এই ফোনগুলো ও অন্য কোথাও মানে এর মাস বিক্রি করার ব্যাপার ছিল। আমরা ওর কাছ থেকে 2 লাখ টাকাও সিজ করেছি, আপনারা যেমন দেখতে পাচ্ছেন। এই 2 লাখ টাকাটাও এই সেল প্রসিডসই আছে, এটাও হ্যাবিচুয়ালি করে থাকে। এর আগে যে ফোনগুলো বিক্রি করেছে সেটা করেও 2 লাখ টাকা পেয়েছে। এখন আমাদের মেনলি 3টে যেটা টার্গেট আছে। প্রথমত এই ফোনগুলো তাদের অরিজিনাল ওনার যারা আছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা মানে আমাদের যা যা পদ্ধতি আছে সেগুলো সব অবলম্বন করে। সেকেন্ড যেটা আছে, ফোনগুলো কার কাছ থেকে কিনতো সেটা অবশ্যই একটা টার্গেট। এবং থার্ড, ফোনগুলো কাকে বিক্রি করতো, কার কাছ থেকে টাকা পয়সাগুলো পেত, এই পুরো জিনিসটা কমপ্লিট করাই এখন আমাদের টার্গেট। এমনি কি জানতে পেরেছেন যে এই ফোনগুলো কি দেশে বিক্রি হতো না বিদেশেও বিক্রি হতো? ওটাই বললাম, একদম জাস্ট ইনভেস্টিগেশন শুরু হয়েছে। ও তো এখন রিমান্ড পিরিয়ডে আছে, আস্তে আস্তে প্রলংড কথাবার্তা বলতে হবে, বলার পর ও নিশ্চয়ই বলবে কোথায় করতো। রাজ্যে এটা কি আছে মানে ইন্টারন্যাশনাল মানে র্যাকেট, মানে এর বড় র্যাকেট তো কাজ করছে, একা তো করতে পারবে না। ওটাই বলছি, এটা পুরোটা আগে ইনভেস্টিগেশনটা হয়ে যাক। হ্যাঁ, অন্তত মানে রিমান্ড পিরিয়ডটা শেষ হোক, ও মানে জিজ্ঞাসাবাদ করি আমরা ঠিক করে, তারপর আমরা বলতে পারবো যে ফোনগুলো ও একাই পুরোটা অপারেট করতো নাকি আরো কেউ আছে, আর মানে ফোনগুলো ফাইনাল ডেস্টিনেশন কোথায় ছিল সেটা। ঠিক আছে, ওকে। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।